সবাই দিকে ফলো করেন। আমাদের আজকে বিষয়বস্তু অ্যারেস্টা আর এবং মাইক্রোসফটের কিছু বিষয় নিয়ে আমরা দেখাবো আজকে। তো অ্যারেস্টাটা কি? আমরা আজকে অ্যারেস্টা দেখাবো। অ্যারেস্টাটা হলো এটা একটা নেটওয়ার্ক মার্কেটিং সাইট। নেটওয়ার্ক মার্কেটিং সাইট অর্থাৎ এখানে বিভিন্ন কোম্পানিরা তাদের বিজ্ঞাপনগুলা শেয়ার করার জন্য কন্ট্যাক্ট করে অ্যাডেস্টার সাথে। অর্থাৎ অ্যাডেস্টার মাধ্যমে তারা তাদের বিজ্ঞাপনগুলো দিয়ে থাকেন, বুঝছেন? এখন তাদের বিজ্ঞাপনগুলো এখানে আছে আর এখন আমরা এখান থেকে বিজ্ঞাপনগুলো নিব। আমরা মোবাইলটা একটু এখানে কাছে দেন, মোবাইলটা একটু কাছে দেন, ওখানে একটু নেটওয়ার্কে দেখছেন কাছে আসতেছেন তত আরো পাইতেছে ভালো। আচ্ছা, এটা হলো অ্যাডেস্টার একটা নেটওয়ার্ক সাইট। এই সাইটের মধ্যে থেকে আমরা কি করব, তাদের যেই বিজ্ঞাপনগুলো আছে, থার্ড পার্টি যে বিজ্ঞাপনগুলো আছে সেগুলো আমরা আমাদের ব্লগের মধ্যে পোস্ট করব। পোস্ট করে কিন্তু আমরা এখান থেকে আর্নিং করব। কীভাবে আর্নিং করব দেখেন, এখানে অনেক অনেক বিষয়ের উপরে বিবরণ দেওয়া আছে। অ্যাড্রেসটা তাহলে কি সাইট? এটা নেটওয়ার্ক সাইট, যে সাইটের মধ্যে থেকে অর্থাৎ আমরা এখান থেকে তাদের বিজ্ঞাপনগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে বসাবো। এখানে বিভিন্ন কোম্পানিরা কী করে, তাদের এখানে বিজ্ঞাপনগুলা তাদের মাধ্যমে চুক্তি করে থাকেন আর ওইখান থেকে আমরা অ্যাডগুলো নিব। আমরা প্রথমে সাইন আপে যাবো। সাইন আপে যাওয়ার পরে অ্যাস এ পাবলিশারে ক্লিক করব। কী করবো? পাবলিশার। এখানে দেখেন ট্রাফিক সোর্স ফেসবুক এবং টিকটক অ্যাপস, এগুলোর মাধ্যমে আপনারা ট্রাফিক নিয়ে আসার চেষ্টা করবেন। ফেসবুক এবং কিসের মাধ্যমে? টিকটকের মাধ্যমে। এখানে নর্মালি আমাদের ইমেলটা দেওয়া দরকার বলছে। আগে আমাদের ইমেলটা এখানে লগ ইন করে নেব। এখানে ইমেলটা লগ ইন করার পর আমরা ইমেলটা এখানে কপি করে নেব। তারপরে ইমেলটা দিয়ে দিব এখানে। এখানে ফুল নেম মানে আপনার পুরা নাম। তারপরে এখানে হচ্ছে লগ ইন, মানে আপনি এখানে লগ ইন যে করবেন সেই লগ ইনের একটা ইউজার নেম দিতে বলতেছে। তো ইউজার নেমটা কি কি দেওয়া যায়? ইউজার নেমে কখনো স্পেস হয় না। আচ্ছা, এখানে আমি আচ্ছা, যে কোনো একটা নাম দিলেই হবে। হ্যাঁ, সাইন আপে ক্লিক করেন। সাইন আপ না, সাইন আপে করেন। সাইন আপ আমি করে দিয়েছি অলরেডি। আচ্ছা, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে।
পাসওয়ার্ডটা আমি এই এটা রেট পর্যন্ত দিলাম আর পরে একটা সংখ্যা দিলাম। আচ্ছা, তারপরে এখানে মেসেঞ্জার এখানে দেবো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ দেবো, হোয়াটসঅ্যাপ দেবো। আর এখানে আমরা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট, আপনার নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করো। 0171 এটা। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের এটা রাখলাম আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিছি আমরা। এখান থেকে এ পর্যন্ত আরেকটা সংখ্যা আছে, সেটা মনে করি আমার থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে পেমেন্ট মেথড, আমরা পেমেন্টটা কিভাবে তুলবো? এখানে অনেকগুলো মাধ্যম আছে। একটা ব্যাংক ট্রান্সফার আছে, ওয়েব মানি আছে, দেখছেন অনেকগুলো পেপ্যাল আছে, অনেকগুলো অপশন আছে। তো আমরা ব্যাংকের মাধ্যমে নিতে পারি অথবা ওয়েব মানি ট্রান্সফার নিতে পারি। তো আমরা ব্যাংকের মাধ্যমে নিব। এখানে এটা আমরা সিলেক্ট করলাম, টিকসনে দিলাম, সাইন আপে ক্লিক করলাম। তারপরে এখানে কনফার্ম ইউর ইমেল, আমাদের ইমেলে যেতে হবে। ইমেলে একটা মেসেজ আসবে, তারপরে আমাদের ইমেলটা কনফার্ম করতে হবে। এই থেকে অ্যাড্রেসটা থেকে একটা মেসেজ আসছে, কনফার্ম ইমেল করি। এখন এখানে আমাদের লগ ইন করতে বলতেছে। এখানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা হয়ে গেছে। এটা হলো অ্যাডাস্টার আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে? এখন এখানে গিয়ে আমাদেরকে এখানে এটা হলো আমাদের প্রোফাইল। এখানে গেলে এটা হলো আমাদের প্রোফাইল। এখানে যা যা ইনফরমেশন দিয়েছেন সব কিছু কিন্তু এখানে আছে, বুঝছেন? আইপি লোকেশন সহকারে এখানে আসছে। এখন আমাদের কাজ হবে এখানে আমাদের একাধিক ওয়েবসাইট আমরা এখানে বসাতে পারবো। একাধিক ওয়েবসাইট কি করতে পারবো? বসাতে পারবো। তো আমরা আমাদের ব্লগার ড্যাশবোর্ডে যাবো, এখান থেকে আমরা ভিউ ব্লগে যাব। ভিউ ব্লগে যাওয়ার পরে যে লিঙ্কটা হয়েছে এই লিঙ্কটা কপি করব। এই লিঙ্কটা কি করব? কপি করব এবং অ্যাড্রেসটার, এই যে অ্যাড্রেসটা এখানে যাব। ওই যে এখানে দেখেন দেওয়া আছে কি অ্যাড ওয়েবসাইট, কি আছে? অ্যাড ওয়েবসাইটে যাব। এখানে গিয়ে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের ওয়েবসাইট কি রিলেটেড, আপনি এটা কিসের উপর পোস্ট করছেন? ডিজিটাল মার্কেটিং এর পোস্ট করছেন, তাই না? নাকি বাইকে আসেন আমাদের সাথে? আপনি আর্টিকেলগুলো তো ডাইরেক্ট কপি করে এখানে বসা দিয়েছেন, আর্টিকেলগুলো ডাইরেক্ট কপি করে বসা দিয়েছেন, এই যে কোনো কাজ করেন নাই, মানে কপি পেস্ট করছেন। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের লোক ক্যাটাগরি, এখানে দেখবেন যে আপনার ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং বা আপনি আলাদাভাবে এখানে করতে পারবেন। তবে এখানে দেখেন আমাদের এটা সোশ্যাল হতে পারে, মুভি হতে পারে, আরও অন্যান্য ক্যাটাগরিগুলো আছে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে আধার দিব। আধার দেওয়ার পরে আপনার যে ব্লগের মধ্যে অ্যাড কোনো ধরনের অ্যাড শো করতে চান কি না, যদি চান তাহলে এটা অন করবেন, না চাইলে অফ থাকবে, বুঝছেন? তারপরে এখানে সোর্স অ্যাড ইউনিক ফরম্যাট, আমরা এখানে প্রথমত এই 5টা অ্যাড আমাদের ওয়েবসাইটে আমরা বসাতে পারবো। কয়টা অ্যাড? 5টা অ্যাড মনে রাখবেন। একটা হলো প্রপেন্ডা, ডাইরেক্ট লিঙ্ক, নেটিভ ব্যানার, সোশ্যাল বার, আর একটা হলো ব্যানার। এই আমরা প্রথমে প্রপেন্ডাটা নিব, প্রপেন্ডাটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটা অ্যাড করে নেব। এখন এটা বলছে আপনাকে
উই আর রিভিউইং ইউর ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটটা ওরা রিভিউতে নিছে, ঠিক আছে? এখন এটা প্রসেস হতে 1 থেকে 3 মিনিট সময় লাগবে। যখন এটা অ্যাপ্রুভ হবে নোটিফিকেশন পাবেন। তারপরে এখানে আমাদের এই যে এখানে নিচে এটা কিন্তু এখন পেন্ডিং এ আছে, দেখছেন কি আছে? পেন্ডিং এ আছে। এখন পেন্ডিং এটা আমরা আবার যদি রিলোডটি দেখি একটু হয়েছে কিনা, একটু হয়েছে কিনা, একটা সময় দেন। আর দেখেন এটা এখনো পেন্ডিং নাই, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আপনাকে ওরা হাই দিছে প্রথমবার যেহেতু। এখন এইরকম আমরা চাইলে একাধিক ওয়েবসাইট আমরা অ্যাড করতে পারবো, মনে থাকবে? একাধিক ওয়েবসাইট আমরা অ্যাড করতে পারবো, একাধিক ওয়েবসাইট। জি, একটা অ্যাকাউন্টে আমরা একাধিক ওয়েবসাইট বসাতে পারবো, মানে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো। আচ্ছা আগে দেখেন, আমরা এখন তো এটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, বুঝছেন? এখন আমরা কি করব, এই যে প্লাস অ্যাড ইউনিট আছে না, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমরা অলরেডি একটা পপারনেটটা অ্যাপ্লাই করছি, এটা এটা হয়ে গেছে, তাই না? এখন বাকিগুলো এখন আমরা করব, আমরা এখন করব সোশ্যাল পার্কটা করব আগে, এরপর ক্রিয়েট করব। এই একটার জন্য 3 মিনিট করে সময় নেই ওরা, বুঝছেন? 3 মিনিট। এই যে এখানে আপনি দেখতে পাবেন নিচে সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পাবেন, যতগুলো অ্যাডের জন্য আপনি আবেদন করছেন সবগুলো অ্যাড শো করবে। আর যতগুলো ওয়েবসাইট আছে এক একটা ওয়েবসাইটের জন্য আপনার আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে, এখানে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ অ্যাড ইউনিট করতে হবে। আচ্ছা তারপরে এখন এখানে আমরা এটা অপেক্ষা করবো রিলোডে দেখি হয়েছে কিনা। 1 থেকে 3 মিনিট বলে, 1 মিনিটের ভিতরে হয়ে যায়। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে হচ্ছে কি, কীভাবে বুঝবো? এই দেখেন আপনারা এখানে ক্লিক করবেন। এই দেখেন এখানে ক্লিক করার পরে দেখছেন পপেন্ডার আর হলো সোশ্যাল পার্ক, দুটো আমরা করছিলাম না? এই দুটো অ্যাড কিন্তু আপনার এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, কি আছে? অ্যাক্টিভ। মনে রাখবেন, আপনার যদি রেগুলার ট্রাফিক যদি না আসে, ভিজিটর যদি না আসে আপনার ব্লগের মধ্যে, তাহলে কিন্তু এগুলা কিন্তু অ্যাক্টিভ থাকে না, এগুলা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন আপনাকে আবার অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা তাহলে আমরা এখানে করলাম কয়টা, দুইটা। এইভাবে যতগুলো আছে সবগুলো করে নেবেন, এই যে এগুলো ডাইরেক্ট লিঙ্ক, এরপরে নেটিভ ব্যানার, দেখছেন? এগুলো সবগুলো করে নেবেন, 3 মিনিট পর পর করে নেবেন। হ্যাঁ পাঁচটাই, এখানে পাঁচটাই করতে হবে। হ্যাঁ পাঁচটা, একটা ওয়েবসাইটে পাঁচটা, আর যতগুলো ওয়েবসাইট আপনি ইচ্ছে করলে এখানে অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড ওয়েবসাইট, এখান থেকে আপনি একাধিক ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু পেন্ডিং এ আছে। আচ্ছা এখন পেন্ডিং এ থাক, আমরা এর মধ্যে এই যে পপেন্ডার যেগুলো আছে, যে অ্যাডগুলো এখন বসাতে হবে আপনার ওয়েবসাইটের মধ্যে, কি করতে হবে? অ্যাডগুলা বসাইতে হবে। অ্যাড কিভাবে বসাতে হবে? এখান থেকে আপনি যে গেট কোড আছে না, গেট কোডে ক্লিক করবেন, মানে এটা এই কোড বরাবর এখানে আসতে দেখেন, গেট কোডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে একটা কোড আছে, এই কোডটা এখন আপনার যে ওয়েবসাইটের মধ্যে বসাইতে হবে, না হলে কিন্তু অ্যাডে কাজ করবে না। এখন এখানে কি বলছে, এই যে উপরের নিয়ম, এটা এটা একটু ফলো করেন, কি বলছে সেটা একটু পড়েন।
কি বলছে এখানে? এই রাত ভাই কি বলছে এখানে পড়ো? Paste the code, snip it right before the closing head tag, অর্থাৎ এই ট্যাগের ক্লোজিং এর পূর্বে আপনাকে পেস্ট করতে বলেছে এই কোডটা, তাই না? এখন এই কোডটা কপি করলাম, আগে আমরা যে হেড ট্যাগ কোন জায়গা আছে সেটা খুঁজে বের করতে হবে। এই হেড ট্যাগটা এটা আমরা কপি করি, কপি করে আমরা ব্লগারে যাব, এই যে থিমে যাব, থিমে থেকে এই যে এডিট এসটিএমএল এ যাব। এখান থেকে কন্ট্রোল এফ দিব, তারপর এখানে আমরা পেস্ট করে দেব হেড। দেখেন এই যে এটা হলো ক্লোজিং, মানে পূর্বে বলছে, এটা হলো এই এখানে এখন আপনাকে কোডটা দিতে হবে পূর্বে, তাই না? কপি করলাম, কপি করার পরে এই যে এখানে এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে এখানে সেভ করলাম। মানে আমরা কিন্তু একটা কোড কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সাকসেসফুল। তারপরে আরেকটা কোড আছে। আচ্ছা, এই কোডটা হয়েছে কিনা আমরা এখন বুঝবো কি করি, তাই না? এখন আমরা আমাদের যে ব্লগে যাব, এই যে আমাদের ব্লগের মধ্যে যাব, এই ব্লগের মধ্যে যাওয়ার পরে আমরা আমাদের ব্লগের লিঙ্কটা অন্য একটা ট্যাবে ওপেন করবো, আলাদা একটা ট্যাবে। নতুন একটা ট্যাব নিলাম, নেওয়ার পর এখন দেখেন আমি যদি কেউ যদি এই ওয়েবসাইটের মধ্যে ভিজিটে আসে, ভিজিটে আসার পরে যেই কোনো জায়গাতে ক্লিক করলে যে অ্যাডটা পপ অ্যান্ডার অ্যাডটা কিন্তু দেখা যায় না। পপ অ্যান্ডার অ্যাডটা সবসময় হাইড থাকে, মনে থাকবে কি থাকে? হাইড থাকে। পপ অ্যান্ডার অ্যাডটা কখনো দেখা যায় না, মনে রাখবেন। কেউ আপনার ওয়েবসাইটে আসলো, আসার পরে দেখেন যে কোনো এক পাশে যদি ক্লিক করে, ওই যে আমরা যে অ্যাড বসাইলাম গোপনীয় অ্যাড, এই দেখেন এখন দেখেন একটা অ্যাডে চলে যাবে, দেখেন এটা হলো প্রমাণ, দেখছেন? এটা কি আপনার ওয়েবসাইট? তার মানে এটা কাজ হচ্ছে এখন। তার মানে হলো এই যতগুলো ক্লিক আসবে আপনার অ্যাকাউন্টে ডলার যোগ হবে, প্রতিটা ক্লিক ক্লিকে ডলার যোগ হবে, বুঝছেন? এই দেখেন এখানে কাস্টম নিলাম, নেওয়ার পরে কেউ যদি ক্লিক করে, দেখছেন পপেনটার কাজ হলো এইটা। আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, ভিজিট করার পরে কেউ ক্লিক করলে কিন্তু আপনার ডলার অ্যাড হবে আপনার অ্যাকাউন্টে প্রতিটা ক্লিকে। এখন এটা কীভাবে করবেন? আপনাদেরকে 3জন 4জন আছে না, আপনাদেরকে গ্রুপ করে দেবো, প্রতিদিন আপনারা পোস্ট করবেন, এই ওয়েবসাইটকে আরও ডেভেলপ করতে হবে। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবেই আছে, আর কোনো কাজও করে নাই। এগুলা একটু পরিবর্তন করতে হবে। আচ্ছা, তাহলে পপেন্ডার গেল, এখন আমাদের করতে হবে কিসের অ্যাড? অন্যগুলো করতে হবে, সোশ্যাল বার, সোশ্যাল বারটা বসাবো। তাহলে এই গাইড করে যাব, এখানে কি বলছে? ইনসার্ট ইট রাইট অ্যাবভ দ্য ক্লোজিং, ক্লোজিং বোর্ডের কথা বলছে এবার। এখন আমরা এখানে যাব, কন্ট্রোল অ্যাপ দিব, আবার আমরা এটা দিব, ইন্টার দিব, এই যে এখানে মানে ক্লোজিং এটা পূর্বে। তাহলে কোডটা এখান থেকে কপি করি, কপি, পেস্ট করি, সেভ করি। তাহলে আমাদের দুইটা কিন্তু অ্যাড বসানো হয়ে গেছে, দেখছেন? এখন এই দুটা যে অ্যাড বসানো হয়েছে কেমনে বুঝবো? আগেরটা যেরকম দেখলাম, এবার ওইটা আবার রিলোড দিই, দেখবেন যে এখন এটাতে আরেকটা অ্যাড শো করবে। এবার একটা অ্যাড শো করবে, আগেরটা কিন্তু শো করে নাই, আগেরটা ছিল হাইট ছিল। এবার দিছি আমরা কি সোশ্যাল বার, এই দেখেন, দেখছেন? দেখছেন এবার? এটা কিন্তু অ্যাড, এটা কি আপনার ওয়েবসাইট আগে ছিল? এটা হলো সোশ্যাল বার অ্যাড। এখন কেউ যুক্ত হলে কিন্তু আগে এই অ্যাডে ক্লিক করতে হবে অথবা ক্লোজ করতে হবে, বুঝছেন? এখন কেউ আসলে এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলার যোগ হবে, প্রতিটা ক্লিকে মনে করেন যে 10 ন্যানো সেন্ট যোগ হবে। আবার কোনোটাতে এটা
মানে কান্ট্রি ওয়াইজ হয়, কান্ট্রি ওয়াইজ কোনো কোনো কান্ট্রিতে বেশি হয়, কোনো কোনো কান্ট্রি বেশি হয়, কম হয়। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটটা যদি ট্রাফিক নিয়ে আসতে চান অথবা এখান থেকে যদি আর্নিং করতে চান, তাহলে আপনি এই আপনার ওয়েবসাইটটা ভালোভাবে যদি ডেভেলপ করি এইভাবে একটা গুগল অ্যাডস ক্যাম্পিং এর মাধ্যমেও আপনি এইভাবে ট্রাফিক নিয়ে এসে আর্নিং করতে পারবেন। এখন কেউ আপনি এমন একটা পোস্ট আছে, এই পোস্টের মাধ্যমে এখন আপনি গুগল অ্যাড ক্যাম্পেইন করলেন অথবা ফেসবুক করলেন অথবা টিকটকের মাধ্যমে অ্যাড দিলেন, দেওয়ার পরে কেউ আসলে ক্লিক করলো, ক্লিক করার পরে কিন্তু প্রতিটা ক্লিক কিন্তু আপনার এখানে একটা লাভ করতে হবে। সাপোজ আপনি যদি এখানে $15 যদি ইনভেস্ট করেন অ্যাড দিয়ে, সেক্ষেত্রে আপনার দেখবেন যে $15 দিয়ে $50 বা আরো $100 বেশি ইনকাম আসবে। এটাতে আপনার অ্যাড দেওয়ার মাধ্যমে আসতে হবে। আর এটা হলো পেইডের ক্ষেত্রে। আর যদি ফ্রিতে হয় তাহলে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে এবং কি এসিও করতে হবে ভালোভাবে। তাহলে কিন্তু ট্রাফিক আসবে, ট্রাফিক আসে কি এখানে ক্লিক করবে, ভিজিট আসবে, তখন আপনার আর্নিংগুলো হবে। পেজের ক্ষেত্রে স্যার কি করা লাগবে? পেমেন্ট করে দিয়ে পোস্ট করলেই হবে। হুম? পেমেন্ট করে পোস্টে একটা দুটা করে রাখলেই হবে। একটা দুটা মানে কেন? একটা দুটা কেন? 30 থেকে 50টা করবেন। 30 থেকে 50 টা হ্যাঁ, বেশি খাটতে হবে না পেমেন্ট করলে। পরিশ্রম করা লাগবে। পরিশ্রম করবেন না। না ওইটাই বলতেছি পেমেন্ট করলে বেশি পরিশ্রম